উজ্জ্বল উজ্জ্বল একটা ছাগল না, শুধু ছাগল নয়, এ একটা আস্ত বড় পাঠা। আজ যেমন মা দুর্গার বিসর্জন দেওয়া হয়েছে, তেমনি আজ দেব উজ্জ্বলের বিসর্জন। এই পাঠা দিনের পর দিন কমেডি নামে ফেসবুক ইউটিউবে ভালগারিটি ছড়ানো। এই শ্যামলী, ভিতরে কি পড়ে আছো আজকে? বা ম্যাক্সিমাম ভিডিওতে নেশা বান করে দেখানো। এ বন্ধু, সামনে তোর বাবা, ঢুলিস না ঢুলিস না। আমাকে আরেক পেক ডাল দে তো, বুঝ রে? কিংবা পাশের বাড়ির বৌদির সাথে পরকীয়া করা। সোনা, আই লাভ ইউ। ভালো করে দেখ, আমি তোর বউ না, পাশের বাড়ি বৌদি। ইনি হলো বাংলা কমিটির একটা আস্ত বড় পাঠা, নাম হলো উজ্জ্বল বর্মন। ইনি নিজেকে বিশাল বড় তোপ ভাবে, যার কন্টেন্ট মানে সেক্স প্রমোট করা আর ভিডিওর ব্যাকগ্রাউন্ডে ভরে ভরে ফানি ইফেক্ট লাগানো। তুমি হাসতে না চাইলে তোমাকে জোর করে হাসিয়ে কমেডি ভিডিও বানিয়ে নিজের কন্টেন্টটা চালিয়ে দেয়। এর চ্যানেলে গিয়ে প্রায় ভিডিও দেখলে তুমি বুঝতে পারবে এর মূল্যে একে শ্মশানে নয়, কব্বরে নিয়ে যাওয়া উচিত। হ্যাঁ জানি কোনো জীবন্ত মানুষের মরণ কামনা করা উচিত নয়, বাট এই পাঠা দিনের পর দিন যেভাবে নোংরামা চড়াচ্ছে, এই বুড়ো ষাটটাকে যদি মেরে তাড়াই, তাহলে একে দেখে এর যাতে আরো দুটো বুড়ো ষাট জন্ম নেবে। এই ভাই শোন, ভালো করে দেখ, আমি তোর ভাই না, আমি তোর বাপ। যে নিজের বাবাকে বাবা বলে সম্মান করে না, জাস্ট কন্টেন্টের জন্য নিজের গার্লফ্রেন্ডকে আর নিজের দাদাকে একই সাথে পরকীয়া করে দেখানো, অর্থাৎ গোদা বাংলায় বলা যায় সেক্স করে দেখানো। তোমার ছায়া এর এখানে, এর প্যান্ট তোমার ওখানে কেন? আসলে কারেন্ট চলে গেছিল, তাই ঠিকঠাক দেখতে পাই নাই। কিংবা ছোট ছেলেকে নেশা ভান করে শেখানো। বাড়ি যাওয়ার আগে একটু বিড়ি ঢিড়ি খাই। এই বং মিডিয়া উজ্জ্বলের কন্টেন্ট হলো কমেডি ভিডিও বানানো, বাট এর ভিডিওতে কমেডি বাদে বাকি সব কিছু পাবে। কমেডির নামে ভালগারি জোকস মারা। এই শ্যামলী, ভিতরে কি পড়ে আছো আজকে? আর ভাই শুধু এই পর্যন্ত থেমে নেই, আর এইসব দেখে যদি তোমাদের হাসি লাগে, তাহলে একটা কাজ করো, তাড়াতাড়ি নিকটবর্তী হসপিটালে অ্যাডমিশন নাও, কারণ তোমার সেন্স অফ টিউমারের বদলে ক্যান্সার হয়েছে। দেখো, উজ্জ্বল চেয়েছিল এ ভালো ভালো ভিডিও বানাবে, বাট ভিডিও বাদ দাও, এর বাবার চোখে এখানে ভালো ছেলেও উঠতে পারেনি। রুকো যারা, তুই বাঁশবাগানে কি করিস? দাদা গার্লফ্রেন্ডকে নিয়ে আসি। ও গার্লফ্রেন্ড কিনে বাঁশবাগানে গিয়েছিল, তা আবার বাঁশবাগান থেকে বেরিয়ে আসছে প্যান্টটা পরে দোটা বাঁধতে বাঁধতে। তারপর তোর ভিডিওর লজিক কি? এখানে কোন দিক থেকে তোর কমেডি লাগছে? তোর ভিডিও দেখে যেসব অডিয়েন্সের ম্যাচুরিটি চলে এসেছে, তারা অলরেডি বুঝে গেছে তুই বাঁশবাগানে গার্লফ্রেন্ডকে নিয়ে হাডুডু বা লুডু খেলতে যাসনিস, গিয়েছিলিস সেক্স করতে। একটা ক্রিয়েটরের চ্যানেল সাবস্ক্রাইবার বাড়তে বাড়তে তার চ্যানেলটা বড় হতে হতে তার রেসপন্সিবিলিটি কতটা বেড়ে যায়। বাট এই পাটা কালকেও নেশা করে দেখাচ্ছিল, আজকেও নেশা করে দেখাচ্ছে। এ বন্ধু, সামনে তোর বাবা, ঢুলিস না ঢুলিস না। তোমরা তো প্রায় শুনেছো, বাড়ির গুরুজন ব্যক্তিরা এটাই বলে থাকে যে তুই ভালো ছেলের সাথে মেশ, তো তুই লাইফে ভালো করবি, তুই নেশা করার সাথে মিশলে তুই নেশা করি হবি। তেমনি তোমার সোশ্যাল মিডিয়ার ফেভারিট ইউটিউবার, ফেভারিট ইনফ্লুয়েন্সার যদি দিনের পর দিন নেশা করে দেখায়, তাহলে তুমি একদিন না একদিন ওই পথে হাঁটবে, নেশা করবে। দেখো ভাই, তুমি তোমার কন্টেন্টের জন্য 5-10 সেকেন্ড নেশা করে দেখাচ্ছ বা একটা দুটো ভিডিও বানাচ্ছ, তাতেও মানে যায়। বাট এই বালটা দিনের পর দিন ম্যাক্সিমাম ভিডিওতে নেশা করে দেখাচ্ছে, মদের পার্টি চলছে, এইসব দেখাচ্ছে। ও যখন আসবে, আজকে সারা রাত ওকে নিয়ে খেলবো। এবার তোমরা বলো, মুভিতে আর যে ওয়েব সিরিজে নেশা করে দেখানো হয়, হ্যাঁ নেশা করে না দেখানো হয়, বাট পুরো মুভির কন্টেন্ট বা ওয়েব সিরিজের কন্টেন্ট তো নেশা করে নিয়ে নয়। বাট এই পাঠা নেশা করে নিয়ে একটা ওয়েব সিরিজ বানিয়ে ফেলেছে। এর কন্টেন্ট দেখো, বিশ্ব মাতাল এক, বাবার সামনে ছেলের মদ খাওয়ার লজিক। এবার কিছু জন বলবে একে নিয়ে এত খুদ কেন দৌড়ছো? তাহলে বস আগেও বলেছি, এখনো বলছি, 5-10 সেকেন্ডের ভিডিও বানাতো নেশা করে নিয়ে, বা একটা দুটো ভিডিও বানাতো, তাতে আমার কোনো মাথা ব্যথা থাকতো না। বাট এক চ্যানেলে 100 ভিডিওর 80 ভিডিওতে নেশা ভান করে দেখানো, এই রকমের নোংরামি যদি আমি দেখি, তাহলে এর পেছনে লাথি মেরে আগেই তাড়াবো। বাড়ি যাওয়ার আগে একটু বিড়ি ঢিড়ি খাই। দেখ উজ্জ্বল, তুই নেশা কর, মদ খা, বিড়ি খা, সিগারেট খা, গাঁজা খা বা সাপের বিষও খেয়ে নে, তাতে আমার কিছু যায় আসে না। বাট কিছু ভিউজ আর কিছু টাকার জন্য এই যে ছোট ছোট বাচ্চাকে নেশা করে শেখাচ্ছিস, এইসব বন্ধ করে দে। ছোট্ট ছেলেকে বিড়ি তো খাওয়া শেখাচ্ছে, তার সাথে প্রেম করেও শেখাচ্ছে। ভালো করে বই পড়লে আমি নিজের হাতে তোদেরকে ভালো নাম্বার দিব। ম্যাডাম আমাকে মাফ করবেন, আমি আপনার নাম্বার নিতে পারবো না। আমি আপনার নাম্বার নিয়ে কি করব? আমি তো মিষ্টুকে ভালোবাসি। দেখো, তুমি যার সাথে মিশবে, যাকে ছোটবেলা থেকে দেখে বড় হবে, তুমি তার মতোই হবে। দেখো, তুমি যদি প্রায় কিস নাম শোনো বা দেখো, তাহলে একটা টাইম পর তোমারও ভগবানের প্রতি ইন্টারেস্ট একটু হয়ে যাবে। তেমন তুমি দিনের পর দিন যদি নেশা করে দেখতে থাকো, তাহলে একটা টাইম পর তুমিও নেশা করবেই। আর এইসব দেখে আমি তো চুপ থাকবো না, আমি প্রতিবাদ করবোই।
আর এই বং মিডিয়া উজ্জ্বল বর্মন যে শিক্ষার প্রয়োজন সেটা আর কন্টেন্ট আর ভিডিও দেখলে তোমরা বুঝে যাবে। আর এটা শুধু আমি বলছি না, সুমিত গাঙ্গুলিও বলছে। তুমি যে কাজগুলো করো সেটা কি খুব একটা সাংস্কৃতিক কাজ, মানে শিক্ষার অভাব সেটা বোঝা যায় ভাই। উজ্জ্বল তো একটা ছাগল। শিক্ষার কমতি এতটাই যে এ জানে না কোনটা স্কুল আর কোনটা কলেজ। গাইস তোমরা অনেকেই জানো না যে আমি কলেজে পড়ি। হ্যাঁ, আজকে আমি আমার কলেজে যাচ্ছি। কথা হচ্ছে আমি এই কলেজের এক্স স্টুডেন্ট। যে স্কুলকে কলেজ বলে চালিয়ে দেয় তার মতো পাঠা হয়তো এই বাংলায় একটাও নেই। একটা ছাগল আর একটা ছাগলকে বিয়ে করা এটা তো কমন ব্যাপার। একটা চুমু খাই তোমার। না না, কেউ যদি দেখে ফেলে? তুই চুমাচুমি লাগালাগি সেক্স যাই কর না কেন, বাস এইসব ভিডিও বানিয়ে দেখাতে যাস না। যাই কর না কর, এবার বাস বাগানে নয়, এবার যা ওতে। আমি থাকতে তোমার স্যার অন্য একটা মেয়ের সাথে প্রেম করে। কি তুমি বলছো তুমি শুধু আমার সাথে প্রেম করো? এখন এটা কি শুনছি? আবে ও তোর মার বয়সী, ওর সাথে পরকীয়া করে দেখাচ্ছিস ভিডিওর মাধ্যমে। আবে এতটুকু হলো কমন সেন্স তো লাগা। মানে একে যে সুমিত গাঙ্গুলি যে ছাগল বলেছে এমনি বলেনি বস, আর গুণে বলেছে ছাগলটা ছাগল। তো বস আজকের মতো তোর ভিডিও বানালে সব লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন দেবে অলওয়েজ সিলেক্ট করে দাও। আর আমার ইনস্টাগ্রাম বদমাস চ্যানেল সমীর যা টুক করে ফলো করে আসতে পারবো, আর ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, লিংকে ক্লিক করে যা ফলো করে নাও। তো দেখাচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই। चलिए चलते हैं, हमारा टाइम हो गया है। घबराइए मत, लौटते रहें।